সীতাকুণ্ড ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের মধ্যবর্তী একটি এলাকা। সীতাকুণ্ড পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি এলাকা। পাহাড়ে ঘেরা বেষ্টিত এলাকাগুলো যেন নৈসর্গিক সৌন্দর্যের আধার। 1200 ফুট নিচ থেকে সহস্র দ্বারা দেখে এসে আমরা এখানে এসে একদম সবাই ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের অরূপ দাস, তারপরে সিয়াম শেখ, এই তো আমাদের ইউনুস আছে, আপনারা দেখতেছেন। আমরা একটু রেস্ট নিচ্ছি। এই পথটা ধরেই কিন্তু আমরা নিচে গিয়েছিলাম প্রায় 1200 ফুট। সহস্র দ্বারা এসে এক দিলে দুই পাখি মারতে চান তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটা চুজ করতে পারেন। এই জায়গাটা থেকে কিন্তু ওই যে দেখতে পারতেছেন একসাথে সমুদ্র সৈকতের ভিউ ফিলটা নেওয়া যায়। বৃষ্টি ভেজা পাহাড় থেকে বসে বসে সমুদ্র দেখতেছি, একটা গান হবে না? এটা কি হয়? একটা গানের কলি টান হয়ে যাক, তো একটা গানের কলি দিয়ে দিলাম। আমার বন্ধুরাও পিছন থেকে মজা নিচ্ছে, আস্তে আস্তে আমিও হাসি দিয়ে ফেললাম। পাহাড়িকার স্বর্গীয় সিঁড়ি দিয়ে নেমে এসে আমরা চলে আসলাম নেটওয়ার্কের বাইরে। এখানে এসে পেয়ে গেলাম আমরা একটি ছোট একটা সেতু, যে সেতুতে আবার 1 থেকে 2 জনের অধিক সেতুতে চলাচল নিষিদ্ধ। এটা কর্তৃপক্ষের আদেশ। এখানে আছে অরূপ দাস। আমাদের এই যে ছোট্ট ব্রিজটা পাড়ি দিয়ে যেতে হবে। আমার 2 জন বন্ধু এখনো স্বর্গীয় সিঁড়িতে রয়ে গেছে। ছোট্ট সেতু পার হয়ে আমরা আরেকটি বড় ধরনের জিরিপথ পার হতে চলছি, যেটার স্রোত বর্ষা মৌসুমে প্রচন্ড। এখানে আমরা তো 2 জন আসতে পারছি, আর 2 জন আটকা পড়ে আছে। একজন আরেকজনকে ধরে রাখতেছে যত স্রোতে না নিয়ে যায়। এখন পুরাই ফেসে গেছি আমরা, এখন ওদের বাঁচাইতে হবে। অনেক স্রোত, তীব্র স্রোত, অনেক কষ্টে উদ্ধার কাজ চালিয়ে পরবর্তী জিরিপথে তাদেরকে নিয়ে আসলাম। আমাদের একটাই ভুল হয়েছে, আমরা এখানে লাঠি নিয়ে আসি নাই। লাঠি নিয়ে আসলে কি হতো যে সামনে কি গর্ত আছে কিনা, পাথর বড় কিনা, ওইটা দেখে দেখে আমরা আসতে পারতাম। আপনারা যারা আসবেন তারা অবশ্যই লাঠি, হ্যাংলেট এগুলো ব্যবহার করে আসবেন। আপনারা এখানে আসলে পেয়ে যাবেন অসংখ্য জিরিপথ। আর এই জিরিপথ পাড়ি দিতে গিয়ে চোখে ধরা পড়ল এই যেন বাংলাদেশের লুকিয়ে থাকা এক অপরূপ সৌন্দর্য। আপনারা দেখতেছেন আমরা আছি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। একটু সময় করে যদি আপনারা সীতাকুণ্ডে আসেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী বিচ, বাঁশবাড়িয়া সি বিচ, মহামায়া লেক, সহস্রধারা 1, সহস্রধারা 2। আজকের ভ্রমণে আমরা যাচ্ছি সুপ্তধারা, যেখানে প্রচণ্ড জিরিপথ পাড়ি দিয়ে আমাদের আসতে হচ্ছে। আপনারা দেখতে পারতেছেন এখানে অসংখ্য তীব্র স্রোত, পাহাড়ি ঢল নেমে আসছে, যেটা পাড়ি দিয়ে আমরা যাচ্ছি। আমাদের সাথে চলুন, আমাদের যে নেটওয়ার্কের বাইরে এসে কি কি দেখতে পারতেছি ওটা দেখুন আর উপভোগ করতে থাকুন, আমাদের সাথে থাকুন। লেটস গো এভরিওয়ান। অচেনা এই পথে আমরা 4 জন ঝর্ণার শব্দটা ধরেই আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে আসলাম, যেখানে আমাদের অনেকটা বাধা বিপত্তি পার হতে হয়েছে, যেখানে আমাদের অনেকটা বিপদ হতে পারত। সেই সব কিছু পাড়ি দিয়ে হাজারো জল্পনা কল্পনার পরে আমরা এই সুপ্তধারে এসে লাস্ট সেলিব্রেশনে পৌঁছে গেলাম। এখন আমাদের সেলিব্রেশন শেষ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যে কত সুন্দর হতে পারে, কত সুন্দর ঝর্ণা হতে পারে, আপনারা না দেখলে বুঝবেন না। এখন আপনারা আমাদের সাথে উপভোগ করতে থাকুন আর দেখতে থাকুন। লেটস গো। বাংলাদেশের নৈসর্গীয় সৌন্দর্যমণ্ডিত সুন্দর সুন্দর দর্শনীয় স্থানের ভিডিও পেতে আমার আইডিটা
ফলো দিয়ে রাখেন। যেহেতু ভ্রমণ করি, ভ্রমণের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায়, সেই জন্য আইডিটা ফলো দিয়ে রাখেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।